হ্যালো বন্ধুরা, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি সিকিম চলে এসেছি। দার্জিলিং থেকে প্রায় সিকিম 110 কিলোমিটার দূরে। তো এই রাস্তাটা পুরো কভার করে আমরা অলরেডি সিকিম চলে এসেছি। তো ব্রেকফাস্টটা রাস্তায় কমপ্লিট হয়ে গেছিলো, বাট আমাদের যে লাঞ্চ সেটা কমপ্লিট হয়নি। অলরেডি দুপুর হয়ে গেছে, 12টা মতন বাজে। তো আমরা এখন যাব লাঞ্চ করব এবং তারপরেই আমরা সিকিমের বেশ কিছু জায়গা দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো মোটামুটি একটু ঘুরে দেখব। তো তোমরা আগে দেখতে থাকো। তো ফাইনালি আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেলাম। তো সেখান থেকেই আমাদের দুপুরের খাবার দাবার কমপ্লিট করার পরে আমরা সাইট সিনের উদ্দেশ্যে এখান থেকে রওনা হলাম। তো আশেপাশের দৃশ্য এনজয় করতে করতে আমরা অলরেডি চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল, যেটা একটা বৌদ্ধিক টেম্পল বা মনেস্ট্রি যেটাকে বলে। তো এর ভেতরে কোনো ধরনের ভিডিও বা কোনো ফুটেজ নেওয়া কোনো অ্যালাউ ছিল না। তো সেই কারণবশত আমরা ভিডিও নিতে পারিনি। তো তোমাদেরকে এর জন্য কিছু ফটো তোমাদেরকে দিলাম, তো সেটা তোমরা দেখো। তো আমরা মনেস্ট্রি ঘোরা কমপ্লিট করার পরে আমরা এখন যাচ্ছি কিছু অফবিট লোকেশন এক্সপ্লোর করতে, যেটা পড়ছে নর্থ সিকিমে। আমরা এখন আছি বর্তমান ইস্ট সিকিমে। তো যে কোনো লোকেটেড আছে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে নর্থ সিকিম। তো তোমরা সেটা দেখো। ভাই জল পড়ছে ভাই। ওয়েলকাম টু নর্থ সিকিম। কলকাতা দিয়ে এমনি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, ঘুরতে 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 নর্থ সিকিম কখন চলে এলাম ফিরে না। টাকা ইনকাম করলে হায়ার সিসির বাইক রাখলে হয় না, 125 সিসি নিয়ে আসার ধগও লাগে বুঝতে। হ্যাঁ এভাবে 125 সিসি নিয়ে যাবো পাহাড়ে? অনেক ওপরে। ঘুরতে ঘুরতে নর্থ সিকিম আ গয়ে। তো আমরা এখন চলে এসেছি ম্যাল রোড, সিকিমের নাইট লাইফ নাইট ভিউ দেখার জন্য। তো কালকে যেহেতু আমাদের কিছু বড় প্ল্যানিং আছে, তো তোমরা সেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো তোমরা যদি পেজে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে নিও নেক্সট ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।